নুরু এত সহজ না। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা। তোর বাপ চরে থাকতো, এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে তো, বুঝছেন না? ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না। এখন যখন কিনা ওর এই টাকা পয়সাগুলো আমরা 2000 কত সাল, এটা 19 সাল, 19 তারপরে 20, ওই সময়টাতে সবচেয়ে বেশি টাকা তাকে দেওয়া হইতো। একবার তার প্রতি মাসে আমরা একবার দুইবার এরকম প্রতি মাসে দিতাম বিভিন্ন জনের কাছ থেকে তুলে। তাদের ভেতরে একজনের কাছে $2500 পাঠানো হয়েছিল একবার, আমার মনে আছে। এই টাকা এরকম অনেকে পাঠিয়েছে এখানে, মানে আমেরিকায় যারা আছে আপনি খোঁজ নেবেন, ওই নায়েব আলী, ওই যে মাসুম, এরকম যারা যারা আছে পরিচিত লোকজন যারা আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই টাকা দিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়ে তারপরে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দিয়েছি $500, আরেকজনের কাছ থেকে নিয়েছি $500, আর যদি কোনো সময় দেখা গেলো $100 আছে, ওকে $100 কত ভাই 1000 হয়েছে, দেন পাঠান, এভাবে টাকা পাঠানো হইতো। সে টাকা $2000 তাকে পাঠানো, তখন $85, $84, $86 এরকম $1 রেট পাঠানো হইলো। সম্ভবত মনে হয় বাংলাদেশি টাকায় 2 লাখ বা এরকম অ্যারাউন্ড এরকম কিছু, আমার মনে নাই, বাট $2500 আমরা পাঠিয়েছিলাম, 2500। এই টাকা পাঠানোর পরে এখন হঠাৎ করে আরেক এই নুরু ফোন দিছে যে ভাই টাকা তো আসেনি। টাকা তো পাঠানো হয়েছে, ওর সাথে নামটা আর বললাম না ওইটা। ভাই, বিকাশের অফিসে আমি ফোন দিছি, ওরা বলছে যে এখনো অ্যাকাউন্টে জমা হয় নাই। আর সাধারণত রেমিটেন্সের ক্ষেত্রে দেখা যায় আপনার ওরা দ্রুত রিলিজ করে দেয়। তো আমার মনে হয় আপনার ওইখানে একটু খোঁজ নেন যে সেন্ডটা হয়েছে নাকি আসলে। আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটাই বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম, ওইটাতেও একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। কালকের সমাবেশটা আমাদের ওইখানে একটু খরচ টরচ, এই জন্য টাকাটা একটু জরুরি প্রয়োজন। তো কিছু টাকা যদি সম্ভব হয় ডাচ বাংলা ওখানে দিয়ে দেন। এরপরে সে ধরা খাওয়ার পরে বলতেছে ভাই আমার বাচ্চা হয়েছে, ওয়াইফের ডেলিভারি, হসপিটালের বিলে টাকাটা খরচ হয়ে গেছে, আমি এটা খরচ করে ফেলছি। পরে আবার পাঠাইছি আমরা, এরপরে আবার ফের এই তুলে তারপরে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। নুরু এত সহজ না। আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাই দেবে, এত আম্মকের দল তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাই দেবে। আমাদের রাজনীতি এত সস্তা। হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায় তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, এটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিস, কারোর কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। সারা বাংলার ছাত্র সমাজের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা আজকে আপনাদের মধ্য থেকে জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ এডুকেশন উপাধিতে ভূষিত করছি।